मीटिंग में जब जाओगे, जिसका पास टोपी है ठीक है, जिसका पास ओढ़ना है ठीक है, जिसका माए का साड़ी का आंचल है वो ठीक है, कुछ ना कुछ लेके चलो जैसे आप लोग को लू ना लग जाए। আরে ঠাকুমা কি কও ঢোকি, তোমার সমর্থকদের লু লাগবে? আরে এ তো অবাস্তব কথাবার্তা একদম, এটা হয় নাকি? আরে না না, তোমার সমর্থকদের একদম লু ফু কিচ্ছু লাগতে পারেনি, কারণ এরা হচ্ছে গিয়ে জয় বাংলার সমর্থক। জয় বাংলা। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের হতে চলেছে, কারণটা হচ্ছে এই ভিডিওটা আজকের পুরোটাই সম্পূর্ণটাই আমার আঞ্চলিক ভাষাতে তৈরি করা রয়েছে। সুতরাং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে আর কমেন্টসের মধ্য দিয়ে জানাবে যে এই ভাষাতে, আমার আঞ্চলিক ভাষাতে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে কমেন্টের মধ্য দিয়ে জানিও, তাহলে ভবিষ্যতেও এরকম আমার আঞ্চলিক ভাষাতে আরো আমি ভিডিও করার চেষ্টা করব। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আরে ঠাকুমা, ও ঠাকুমা কি বলে না, মানে আমি কইঢি যে তুমি যে এই যে দীঘার জগন্নাথ মন্দিরের অ্যাডভার্টাইজমেন্ট চারদিকে একদম ভরিয়া ভরিয়া দৌড়, মানে একদম চারদিকে কায়ো অ্যাড চললে শুধু দীঘার জগন্নাথ মন্দিরে আসুন, শুধু দীঘার জগন্নাথ মন্দিরে আসুন। তার জন্য কইঢি যে মানে এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট দেখা আমারও তো একটু মনটা চায়, আমারও তো একটু মনটা কয় যে আমি একটু দীঘায় যাই, একটু দীঘার জগন্নাথ মন্দিরে মন্দিরটা কিরকনি হয়েছে দেখেইছি, একটু ঠাকুরটাকে দর্শন করেছি। আমারও মনটা তো একটু মানে আকুপাকু করে আর কি, একটু মানে দেখার তো আর। তার জন্য কইঢি মানে আমিও একটু যাব আর কি। কিন্তু কি যাও তো, মানে একটা বিশাল বড় সমস্যা, মানে ভাইবে একদম একুল ওকুল দুকুল খুঁজিয়া পাইনি কি করব। আর সমস্যাটা কি জানো তো, সমস্যাটা হচ্ছে যে আমার যাবার পথে রাস্তায় যদি কেউ আমাকে চোর চোর কয়, তো মহা মুশকিল ভাই। এ তো তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো। আরে না না, সব জায়গায় কি মানে ওরকম করি নাকি? মানে আমি যেটা দেখছি আজ পর্যন্ত আর কি, মানে তুমি যে পথ দিয়ে যাও সেখানেও মানুষ চোর চোর কয়া স্লোগান দেয়, আবার তোমার সমর্থকরা যে পথ দিয়ে যায় গাড়ি ধরে সেখানেও মানুষ চোর চোর কয়া স্লোগান দেয়। আর তুমি যে এই যে জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য সেখানে যে ভিড় ভাট্টা যাতে বেশি হয় আর কি, একটু বেশি করে দেখানো যায় মানুষ, তার জন্য যে গাড়ি টাড়ি পাঠিয়ে দিচ্ছ যাতে মহিলারা সমস্ত সবাই মিলে সব লোক যায় একদম সেখানে ভিড় ভাট্টা করতে পারে, একদম দেখানো যায় বিশাল মানুষ আসছে দীঘাতে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে। আমার এঠিনও কটা গেছে সুইডি, তো তার জন্য কইডি এনে যে পতাকা ফতাকা লাগিয়ে যে যা ঢে রাস্তায় যদি কেউ চোর চোর স্লোগান দেয় আর কি, তার জন্য একটু খারাপ লাগে আর কি, কি করে তার জন্য তো আমি আর গেলিনি। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আরে ঠাকুমা, ও ঠাকুমা, আরে রাগ করো ঢোকেন, আরে এত রাগ ডাক করলে হয় নাকি? আরে আজকে এত বড় একটা দিন, তুমি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করব, তা আজকে এত রাগ ডাক করলে হয় নাকি? একটু শান্ত থাকো আজকে। হ্যাঁ, তা আমি যেটা কইটি যে এত কিছুর পরেও আমি নাইলে চোর চোর স্লোগান টোগান শুনিয়া লুবো, তারপরেও আমি যাইতে রাজি ছিলি। কিন্তু কি জানো তো, মানে সে কোয়ার বাইরে কি আর কইব, মানে এত গরম পড়ছে, বহুত গরমি হ্যাঁ। সে পিঠ টিটকা জানো তো একদম হাউ 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 করে জয়ে ঢেজন, মানে সে পিঠে এত গরমের ফলে পিঠে সে ফোঁড়া, মানে ফোঁড়ার মতো আর কি, ফোঁড়া নয়, এত বড় বড় ফোঁড়ার মতো ঘামাচি বাড়েছে, কি আর কইব। তার জন্য তো মানে এত গরম কি করি বলো তো। थोड़ा से आधा घंटा बाद एक गमछा लेके गा हाथ पाँव में भाला को अच्छा करके थोड़ा ठंडा पानी देके पूछ लेना। সে না হয় গামছা টামছা দিয়ে একটু ভালো করে ভিজি টিজি গা হাত পা মুছে নিলি, কিন্তু গামছা টামছা দিয়ে মুছে আর কি হবে, আবার তো সব ঘাম বাড়িই চলে ঢে তারপরে আবার, মানে এত গরম সে কোয়ার বাইরে কি আর কইব। उसका बाद थोड़ा बैठ के तब पानी पीना। আচ্ছা ঠাকুমা, মানে এত গরম পড়ছে, মানে ভারী টারি একদম খাওয়া তো খাওয়া যাবে না, কি খাই বলো তো? गरम में हल्का खाना खाना। সে নাইলে মানে একটু ঘরে টরে আছে, মানে একটু হালকা খাবার টাবার খাবো। কিন্তু আমি কইটি যে জানেই যে তোমার মিটিং এ যাডে আজকে, জানে দীঘার হচ্ছে কি মন্দির জানো, বাইগান জগন্নাথ মন্দিরের উদ্বোধনে জানে, মানে ভিড় বাড়াইতে যাডে আর কি, ভিড় দেখাইতে যাডে, জানে তোমার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ মিটিং টিটিং করতে যাডে। মানে তানকে সম্পর্কে তুমি কিছু কইবো নি? তানে যে এত গরমের মধ্যে ঠেলা ঠেলি ঠেসা ঠেসি একদম থাসা থাসি হয়ে যে যাডে, তানকে সম্পর্কে কিছু কয়া দো আর কি। मीटिंग में जब जाओगे, जिसका पास टोपी है ठीक है, जिसका पास ओढ़ना है ठीक है, जिसका माए का साड़ी का आंचल है वो ठीक है,
कुछ ना कुछ लेके चलो जैसे आप लोग को लू ना लग जाए। আরে ঠাকুমা কি কও কি তোমার সমর্থকদের লু লাগবে? আরে এ তো অবাস্তব কথাবার্তা একদম, এটা হয় নাকি? আরে না না, তোমার সমর্থকদের একদম লু ফু কিচ্ছু লাগতে পারেনি, কারণ এরা হচ্ছে গিয়ে জয় বাংলার সমর্থক। জয় বাংলা। আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো। আরে ঠাকুমা, ও ঠাকুমা, তুমি এত রাগ করো কেন? আরে তোমার ব্যাপারে এত বড় বড় কথা কইবেনি তো কার ব্যাপারে এত বড় বড় কথা কইবে না? তুমি কও, তুমি এত বড় মাপের একটা মানুষ, এত বড় একটা মানুষ, তো তোমার ব্যাপারে বড় বড় কথা কইবেনি কার ব্যাপারে কইবে? তুমি হইল গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলে কথা। আমি বাংলার মুখ্যমন্ত্রী। এরি ঠাকুমা, এদেরকে ডিম ভাত দেওয়া হয়নি নাকি? না মানে প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভুল করে এটা কয়ে দিছে যে জোড়া ফুল মুছে দেব, তারপর তার সমর্থকরাও করে জোড়া ফুল মুছে দেব। কিন্তু তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার সঠিক করে কইলো পদ্ম ফুল মুছে দেব, কিন্তু তার সমর্থকরা মানে হইলো গিয়ে তৃণমূলের সমর্থকরা তারা আবার করে জোড়া ফুল মুছে দেবো। এদেরকে মনে হয় ডিম ভাত দেওয়া হয়নি। আরে দো আগে ডিম ভাতটা দিয়ালি যাও, না হলে কেস ক্যাচাল করিয়ে দিবে। জায়গা জায়গায় জগন্নাথ মন্দির যে আঠে না তানকে একটু খাবি দাবি করে লিয়া যাবো, নাহলে তো কেস ক্যাচাল হবে আর কি, সেটি যায় পুরা শেষ হবে। যাই হোক ঠাকুমা, এইবার কইটি যে তুমি যে এই যে পুরীর জগন্নাথ দেবকে দীঘাতে আনলো, তো তুমি কইছিল না যে পুরীতে আর দেখতে যাইতে হবে না, এবার দীঘাতেই তোমরা জগন্নাথ দেবের মন্দির সহ জগন্নাথ দেবকে দেখতে পাবো। তো সকলে তো দেখতে যাবে, সে যাই হোক সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি কইটি তুমি যে কইলো যে পুরীর জগন্নাথ দেব আমার দীঘাতে আসবে, কিন্তু আদৌ কি পুরীর জগন্নাথ দেব আমার দীঘাতে আসতে চাড়ে না? মানে কেন কইডি এ কথাটা, তোমার মন্দির উদ্বোধন করার আগেই তো রাস্তার গেট ফেট ভাঙে একদম খুলিয়া লৌঠি পড়ি যাবে। দেখো অক্ষয় তৃতীয়াতে দীঘাতে উদ্বোধন হবে জগন্নাথ মন্দির, সেই উপলক্ষে সাজো সাজো রব সৈকত নগরীতে। জমকালো আলোয় সমুদ্র নগরীকে সাজাতে রাস্তা জুড়ে বসানো হয়েছে গেট, সেরকমই একটি গেট আচমকা ভেঙে পড়ে। ঠাকুমা বুঝতে পারো তো কি বিপজ্জনক ঘটনাটা না ঘটছে? এই যে লোহার এত বড় বড় প্যান্ডেল, সে তো রাস্তার উপর লৌটি পড়েছে, রাস্তার উপর যে গাড়ি টাড়ি ছিল, টোটো ছিল, তার উপর লৌটি পড়েছে, উল্টি পড়েছে। তাহলে মানুষ যদি রইতো তাহলে কি অবস্থা হইতো ভাবো তুমি একবার। আর এই ঘটনাটার জন্য সেখানকার পাবলিক তো একদম ক্ষিপ্ত হয়েছে, সেখানকার সাধারণ যারা মানুষ ছিল তারা কি কর্ডে শুনো একটু মন দিয়া। কি বলবেন আজকে ঘটনা? আরে আজকে দিদি এসছেন বলে এই যে জিনিসটা হচ্ছে, এগুলো কি দিদি কোনো কাজ করতে পারছে না, হচ্ছে মন্দির করবে বলে আজকে এই যে এটা বললো, আজকে যদি একদিন মারা যেত কি হতো? তার মারা তো যেতই তো, আর একটা হলে তো মারা যেত। দেখুন এই মারার জন্য কে তো দায় দিবে? প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন, বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ। বাই দা ওয়ে কুনাল বাবু, আমি কইটি যে তোমার নেতৃত্ব সবসময় মুসলিম মুসলিম করতো, তোমার নেতৃত্ব মুসলমানদের তোষণ করতো। না না, এটা আমি কইটিনি, তোমার নেত্রী নিজেই কইছে, শুনো দেখালো ভালো করিয়া। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। তাও কইটি যে তোমার নেত্রী হঠাৎ মুসলিম থেকে হঠাৎ এত বড় হিন্দু কি করে হয়ে উঠলো গো, একটু কও না এই জিনিসটা আসলে কি? মেকি হিন্দুত্ব, রাজনীতির হিন্দুত্ব। তো বাস আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো আমার আঞ্চলিক ভাষায়, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করে এটাও জানিও যে আমার এই আঞ্চলিক ভাষাতে কি তোমরা আরো ভিডিও দেখতে চাও। যদি সেরকম পজিটিভ কমেন্ট খুব বেশি পাই তাহলে অবশ্যই এই ভাষাতে আমি আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি সেরকম পজিটিভ রিয়াকশন না দেখি তাহলে কিন্তু যেরকম ভিডিও আসতো ঠিক সেই রকম ভাবেই ভিডিও আসবে। তো বাস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।